This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শোভন সংঘাতে তৃণমূলের সাংসদ এবং বিধায়কের অশোভন সংঘাত বুঝিয়ে বলি। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় রত্নার সঙ্গে দ্বৈরথ কল্যাণের। হাইকোর্টে রত্নাকে ড্রামাবাজ বলে আক্রমণ করলেন শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রত্নার বাবা দুলাল দাসকেও আক্রমণ করতে ছাড়লেন না। দুলাল দাস যদি বলে যে না আমি আসতে পারবো না, অথচ সে বিধানসভায় আসবে, সে ইয়েতে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাজ করবে, সে 2024-এর পার্লামেন্টের ইলেকশনে সব কাজ করবে, আর কোর্টে যাওয়ার সময় অসুস্থ হয়ে যাবে, এটা হয় কখনো নাকি? না, ওইটা বলছিল যে আমি খুব এনার্জেটিক, যখন ওইটা একটা আর্গুমেন্ট করছিল না, তখন আমি যখন আমি 70 ইয়ার্স, আই এম 69, তো কী হয়েছে, আসতে পারবো না মানে? এত জায়গায় ঘুরছো। রত্নাকে ড্রামাবাজ বললেন কল্যাণ, পাল্টা রত্না কি বললেন? রত্না বললেন আমি ড্রামাবাজ, এটা মানুষ বিশ্বাস করবে না। 8 বছর ধরে মামলা লড়ছি, কল্যাণবাবুর সবকিছু জেনে মামলা লড়া উচিত ছিল, টাকার জন্য মিথ্যে কথা বলা উচিত নয়। পাল্টা আক্রমণ বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। আমি ড্রামাবাজ এই কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনও পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। কল্যাণবাবুর কেন হঠাৎ আমাকে ড্রামাবাজ মনে হয়েছে আমি জানি না। দ্বিতীয় কথা হলো যে উনি বলছেন আমি নাকি কোর্টে যেতে চাই না। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। আমি নাকি সাক্ষী দিতে, আমার সাক্ষীর ডেট পড়লে নাকি আমি সাক্ষী দিতে যাইনি। একটা ডেট, আমি 2, 4, 5টা বলছি না, একটা ডেটের কাগজ নিম্ন আদালত থেকে তুলে তিনি হাইকোর্টে জমা দিন যে এই দিন রত্না চ্যাটার্জির সাক্ষ্য ছিল, তিনি সাক্ষ্য দিতে আসেননি। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। উনি বলেছেন দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। তো দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি যখন জানেন, তখন তো আপনার জানা উচিত দুলালবাবুর 70 বছর বয়স নয়, দুলালবাবুর 80 বছর বয়স। এবং দুলালবাবু আজও পর্যন্ত মনের জোরে এমএলএশিপ এবং চেয়ারম্যান, মহসলার চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। উনি আমার বাবার কি কালারফুল লাইফ জানেন বলুন, প্রমাণ করুন, মিডিয়া ডেকে সবাইকে বলুন এই কালারফুল লাইফ দুলাল দাসের, বলুন সাহস থাকলে। উনি দুলাল দাসের তো হিস্ট্রি জিওগ্রাফি সব জানেন। আজকে দুলাল দাসকে নিয়ে এত বিরোধিতা, আর একদিন কোর্টে দাঁড়িয়ে, হাইকোর্টে দাঁড়িয়ে দুলাল দাসের সম্বন্ধে খুব দুঃখ হয়েছিল, বলেছিল রত্না তুই শোভনকে ডিভোর্স দিবি না, কারণ বৈশাখী অত্যন্ত অসভ্য মেয়ে ছেলে, অনেকের ঘর ভেঙেছে। দুলালদার দুঃখ আমি বুঝি, কারণ দুলালদা তো, আমার মেয়েরও তো ডিভোর্স কেস চলছে। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় দ্বৈরথ রত্না এবং কল্যাণের মধ্যে। হাইকোর্টে রত্নাকে ড্রামাবাজ বলে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রতিক্রিয়া নেব। বিজেপি কাউন্সিলর এবং নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, পুরোটাই তো শুনলেন, কি বলবেন দেখে শুনে? কি আর বলবো, এদের সর্বত্রই গৃহবিবাদটা দলের ভেতরেও আছে, আবার ঘরের ভেতরেও আছে। এখন এই রত্না বৈশাখী নিয়ে কি আমরা রাজনীতি করতে এসেছি? ওরা লোক হাসাতে বাজারে নেমেছে, লোক হাসাক, তো সেখানে সেই লোক হাসানোর মধ্যে আমরা পার্টিসিপেট করবো কেন? এখন কল্যাণের তার কি লক্ষ্য, তার কাকের লক্ষ্য, কার কি উপলক্ষ, সবই তো এক একজন রত্ন না। এমনি যেমন রত্না, বাকিরা সবাই রত্ন তৃণমূলের। এখন কি আনন্দে, কি উদ্দেশ্যে, কোন ভালোবাসার টানে, কাকে আক্রমণ, কাকে ভালোবাসা, এগুলো আমি কি করে বলতে পারি? এগুলো বলা খুব মুশকিল আর কি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে।
এই অশোভন সংঘাত অর্থাৎ তৃণমূল সাংসদ এবং বিধায়কের মধ্যে যে অশোভন সংঘাত, সেই সংঘাতের পর রত্না দেবী তার কি প্রতিক্রিয়া আরো একবার শোনাই আপনাদের। আমি ড্রামাবাজ, এই কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনও পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। কল্যাণবাবুর কেন হঠাৎ আমাকে ড্রামাবাজ মনে হয়েছে আমি জানি না। দ্বিতীয় কথা হলো যে উনি বলছেন আমি নাকি কোর্টে যেতে চাই না। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। আমি নাকি সাক্ষী দিতে, আমার সাক্ষীর ডেট পড়লে নাকি আমি সাক্ষী দিতে যাইনি। একটা ডেট, আমি 2, 4, 5টা বলছি না, একটা ডেটের কাগজ নিম্ন আদালত থেকে তুলে তিনি হাইকোর্টে জমা দিন যে এই দিন রত্না চ্যাটার্জির সাক্ষ্য ছিল, তিনি সাক্ষ্য দিতে আসেননি। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। উনি বলেছেন দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। তো দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি যখন জানেন, তখন তো আপনার জানা উচিত দুলালবাবুর 70 বছর বয়স নয়, দুলালবাবুর 80 বছর বয়স। এবং দুলালবাবু আজও পর্যন্ত মনের জোরে এমএলএশিপ এবং চেয়ারম্যান, মহসলার চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। উনি আমার বাবার কি কালারফুল লাইফ জানেন বলুন, প্রমাণ করুন। মিডিয়া ডেকে সবাইকে বলুন এই কালারফুল লাইফ দুলাল দাসের, বলুন সাহস থাকলে। উনি দুলাল দাসের তো হিস্ট্রি জিওগ্রাফি সব জানেন। আজকে দুলাল দাসকে নিয়ে এত বিরোধিতা, আর একদিন কোর্টে দাঁড়িয়ে, হাইকোর্টে দাঁড়িয়ে দুলাল দাসের সম্বন্ধে খুব দুঃখ হয়েছিল, বলেছিল রত্না তুই শোভনকে ডিভোর্স দিবি না, কারণ বৈশাখী অত্যন্ত অসভ্য মেয়ে ছেলে, অনেকের ঘর ভেঙেছে। দুলালদার দুঃখ আমি বুঝি, কারণ দুলালদা তো, আমার মেয়েরও তো ডিভোর্স কেস চলছে। শোনালাম আপনাদের রত্নাদেবীর বক্তব্য। হাইকোর্টে রত্নাদেবীকে ড্রামাবাজ বলে আক্রমণ করেছেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রত্নার বাবা দুলাল দাসকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। পাল্টা রত্নাদেবীর দাবি তিনি যে ড্রামাবাজ এটা মানুষ বিশ্বাস করবেন না। এই মুহূর্তে তৃণমূলের অন্দরে তার মানে আরো একটা নতুন গৃহযুদ্ধ, যে কথা বিজেপি নেতারা বলছেন। তারা বলছেন সাংসদের সঙ্গে বিধায়কের এই সংঘাত এই দেখে তারা মোটেও অবাক হচ্ছেন না। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় রত্না এবং কল্যাণের দ্বৈরথ দেখাচ্ছিলাম আপনাদের।